अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला व इज़ा समिअत अर्रजुला यतअनु अलल आसार औ यरुद्दुल आसार औ युरीदु गैरल आसार फ़त्तहिमहु अलल इस्लाम वला तशुक्क अन्नहु साहिबु हवन मुब्तदि वालम अन्न जौर सुल्तान ला यनक़ुसु फ़रीज़तम मिन फ़राइज़िल्लाहि अज़्ज़ा व जल अल्लती इफ़्तरदहा अला लिसान नबीही सल्लल्लाहु अलैहि वसल्लम जौरुहु अला नफ्सिही व ततव्वुका व बिर्रुका माहु ताम्मुन लका इंशाअल्लाह यानी अल जमाता वल जुमअता माहुम वल जिहाद माहुम व कुल्लु शै मिन अत्ताआत फशारिक फीही फलाका नियतुक। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ শনিবার 7ই জুমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 11ই ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহর পর্ব নম্বর 39। ইনশাআল্লাহ তাআলা আমরা 50টি পর্বে এই কিতাব শেষ করব। তার মানে আর ইনশাআল্লাহ 11টি পর্ব রমজানের আগে আগে শেষ করতে পারবো, আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ। আজকের বিষয়বস্তু যদি এতে বিক্ষিপ্ত বিভিন্ন বিষয় থাকে একদিনের আলোচনায়, আজকের মূল বিষয়বস্তু হচ্ছে মুসলিম শাসকের জন্য কল্যাণের দোয়া করা। মুসলিম শাসকের জন্য কল্যাণের দোয়া করা। তাদের সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে যে তারা যেন হেদায়েতের পথে থাকে, সঠিক পথে থাকে, তারা যেন ইসলাহ সংস্কার সংশোধনের কাজ করে, কল্যাণমূলক কাজ করে, নিজেদের ক্ষেত্রে, নিজের দেশের ক্ষেত্রে, নিজের জনগণের ক্ষেত্রে, সব দিক থেকে এই নেক দোয়া করা। হেদায়েত, ইসলাহ, সালাহ, তাদের সততা এবং তাদের মাধ্যমে ভালো কাজ হোক, সর্বস্তরে এই দোয়া করা। এর বিপরীত বদদোয়া না করা, অভিশাপ না দেওয়া, গালমন্দ না করা, শত্রুতা বিদ্বেষ পোষণ করা এবং ঘৃণা ছড়ানো, মানুষের মাঝে ঘৃণা ছড়িয়ে মানুষকে খেপিয়ে তোলা, এগুলি হচ্ছে ইসলাম বিরোধী কাজ। এতে উপকার নেই, অপকার আছে, বহুমুখী অপকার আছে, ক্ষতি আছে, লাভ কিছুই নেই, কিছুই লাভ নেই। এ হচ্ছে মূল বিষয়টি। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং মানহাজ। শাসকের ক্ষেত্রে জনগণের ভূমিকা, শাসক গোষ্ঠীর ক্ষেত্রে যে কোনো স্তরের হোক না কেন, সে ওপরে যারাই আছে, আর যতই জালেম হোক না কেন, যতই জালেম হোক না কেন, মুসলিমদের অনেক জালেম শাসক এসেছে, এটা নতুন কথা নয়, এটা কোনো নতুন কথা নয়। খোলাফায়ে রাশিদিনের পরে, তারপরে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে প্রায় কিছু না কিছু জুলম শুরু হয়ে গিয়েছিল ওই যুগ থেকেই, আর তারপরে ধীরে ধীরে সেটা বাড়তে থেকেছে। এই ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় জালেম হাজ্জাজ বিন ইউসুফ এসেছে, যার মতো জালেম এখন পর্যন্ত কোনো মুসলিম শাসক না এসেছে, না আছে, না আল্লাহ জানে আসবে কিনা এটা বলতে পারবো না। এত বড় জালেম আর খুনি ছিল, কুখ্যাত। তারপরও অনেক সাহাবায়ে কেরাম সেই যুগে বেঁচে ছিলেন, আর তাবেঈনদের যুগ ছিল, সেও তাবেঈ, কিন্তু তাবেঈ বে এহসান নয়। আল্লাহ প্রশংসা করেছেন ওয়াত্তাবিউনা লাহুম বে এহসান, যারা এহসানের সাথে, সদাচরণের সাথে, নিষ্ঠার সাথে যারা তাবেঈ হয়েছে। ইমাম বিন হাজার রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর একটি কথা বলেছেন এখানে, একটা খুব পয়েন্ট, ভালো পয়েন্ট এটি। বলছে এইরকম যারা জালেম তাবেঈনদের যুগের ছিল, হাজ্জাজ বিন ইউসুফ হোক, আরও যারা আছে, নাম আর কত বলবো, কিন্তু সবচেয়ে বড় জালেমটার নাম বললাম।
তো এরা তাবেউনা লাহুম মানে সাহাবায়ে কেরামদেরকে পেয়েছে, জামানা পেয়েছে, দেখা সাক্ষাৎও পেয়েছে, কিন্তু লাইসা বিল ইহসান বাল বিল ইসাআতি, নিষ্ঠার সাথে নয়, সদাচরণের সাথে নয়, বরং খারাপ আচরণের সাথে। আসা ইউসিও মানে খারাপ করা, এহসানের বিপরীত। আহসান ইউহসান মানে হচ্ছে ভালো করা, ভালোই করা, কল্যাণ করা, সদাচরণ করা, নিষ্ঠাবান হওয়া। এই জন্য মহসিন মানে এগুলো হয়ে থাকে ইসিম ফালুখান থেকে। আর আসা ইউসি এসা আতান থেকে মুসিউন, মন্দকারী। তো এরা ছিল মুসি, তাবেঈনদের যুগের ছিল, কিন্তু তারা খারাপ করেছে, নিজেদের খারাপ করেছে, পরিণাম খারাপ করেছে। যদিও তাদের অনেক হাসানাতও ছিল, কিন্তু কথা হচ্ছে হাসানাতের সাথে সাইয়াতও ছিল। আর অন্যদের খারাপ করেছে, জনগণের খারাপ করেছে, জাতির খারাপ করেছে। জি। তো মুসলিম শাসকদের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে মনে রাখবেন যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সবাই এই ক্ষেত্রে, মানে শিয়াদের বিপরীত যারা তারা, আর জঙ্গিরা খারেজি আর শিয়া রাফেজি, এই দুটো বাদ দিয়ে সবকে এই আপনার ব্যাপক অর্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আসমা সিফাতের বিষয়টি শুধু বাদ দিয়ে সেখানে আশায়েরা, মাতুরিদিয়া তখন বেরিয়ে যাবে। কিন্তু এখানে যখন বলছি মুসলিম শাসকদের ক্ষেত্রে, তখন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার মত হচ্ছে যে মুসলিম শাসকের জন্য কল্যাণের দোয়া করেন, ওতে আপনাদেরও ভালো আছে আর শাসকদেরও ভালো আছে। আর এর বিপরীত যদি লান্তান করেন, গালমন্দ করেন, বদদোয়া দেন, অভিশাপ দেন, আর যদি ঘৃণা ছড়েন, শত্রুতা পোষণ করেন, তো আপনাদেরও কল্যাণ নেই, ওদের কল্যাণ নেই, কারো ভালোই নেই। আমাদেরকে বৃহৎ স্বার্থ দেখতে হবে। যখন আমরা সবাইকে নিয়ে চিন্তা করবো, তখন বৃহৎ স্বার্থ দেখতে হবে, বৃহৎ স্বার্থটাকে সবসময় সামনে রাখতে হবে। একজন দুইজন ধরেন জালেমের ক্ষতি করে দিলেন আপনি, কিন্তু বৃহৎ স্বার্থে গিয়ে যে বড় আঘাত করে দিলেন, যার ফলে ভালো ভালো মানুষগুলোর উপরে জুলম অত্যাচার শুরু হইল, আর কত যে রক্তপাত এর পরিণামে হয়ে থাকে, আর হয়েছে ইতিহাসে কত যে রক্তপাত হয়েছে খাওয়ারিজদের বের হওয়ার কারণে বিভিন্ন সময় দুই পক্ষ থেকে। ইসলাম কখনো মুসলিমদের রক্তপাত চায় না, সবসময় রক্তের হেফাজত চেয়েছে। জি, এটা হচ্ছে মাসলেহা আম্মা। জি, এই বিষয়গুলি যারা বুঝেন না তারা আবেগী, তাদের কাছে এলম নেই, আসলে দিনের এলম নেই, দিনের ফিকহ নেই। জি, না আকিদার ফিকহ আছে, ফিকুল আকিদা, না ফিকুল মানহাজ, না ফিকহ মানে ফিকি মাসলা মাসাইলের ফিকহ রয়েছে, ওরা ফিকহ নেই আসলে। তো বলছেন ওয়ালাম, না তার আগে আরেকটি বিষয় রয়েছে ছোট, সেটা হচ্ছে হাদিসের অনুসারী হওয়া। আসার হাদিস, সে হাদিস মারফু হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হোক। মারফু হাদিস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কথা, কাজ, আর কওল, ফেল, আর তাকরির মানে হচ্ছে অনুমোদন বা স্বীকৃতি। আর তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালকুন ওয়া খুলুকুন, সৃষ্টিগত শারীরিক যেটা হচ্ছে হুলিয়া মুবারক, অবয়ব গঠন, সেটা কিন্তু হাদিসের অন্তর্ভুক্ত। কারণ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠনগুলো আসেনি, তো ওগুলোকে হাদিস বলেন না, ওগুলোতে হাদিস বলছেন। ওগুলো কওলও না, ফেলও না, আর অনুমোদনও না। কিন্তু তো অধিকাংশ হাদিসগুলি যেহেতু এরকম তিন, কওল, ফেল, তাকরির, সেই জন্য এতটুকু সাধারণ মানুষকে বোঝানো হয়। কিন্তু যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালকুন, খালক সৃষ্টিগত বিষয়ের সাথে সম্পর্কিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদ কেমন ছিল, তিনি অনেক লম্বা ছিলেন না মেটে ছিলেন, মোটা ছিলেন না একেবারে দুবলো পাতলা ছিলেন, না মাঝারি সাজের ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি কেমন ছিল, ঘন ছিল না পাতলা ছিল, লম্বা ছিল ইত্যাদি, চুলগুলো একবারে সোজা ছিল না আফ্রিকানদের মতো একেবারে ঘুঙরুলো ছিল না মাঝামাঝি ছিল একটু ঢেউ ঢেউ, কত দিক রয়েছে হুলিয়া মুবারকের। শামাইলে তিরমিজি, যারা তিরমিজিতে পড়েছেন তাতে পাবেন হাদিসগুলো বেশি। এছাড়া ছড়িয়ে ছিটিয়ে অনেক হাদিস রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সৃষ্টিগত বিষয়ের সম্পর্কে, সেগুলো কিন্তু হাদিস। আর খোলক যেমন আখলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বিষয় যেগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? হাসি মুখে কথা বলতেন। যখনই দেখা যেত
মুবতাসিম ইবতিসাম, মুচকি হেসে কথা বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন যে আখলাকের দিকগুলি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কারো থেকে প্রতিশোধ নেননি, তবে আল্লাহর হক নষ্ট করা হলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মারেননি, না স্ত্রী, না দাস দাসী, না কোনো ছেলে মেয়ে, কাউকে মারেননি, নাতি, কাউকে মারেননি। এগুলো আখলাক, এগুলো হাদিস, হাদিস না এগুলো। তো তাহলে ব্যাপক অর্থে আজকে থেকে মনে রাখবেন যে ব্যাপক অর্থে হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওল, ফেল, তাকরির এবং সিরাত সুরাত। হয় সিরাত সুরাত বলেন, আর না হলে খালকুন ও খুলুকুন বলেন। জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মারফু হাদিস, এগুলো হয়ে গেল। মওকুফ সাহাবায়ে কেরামের কওল অথবা ফেল, সাহাবায়ে কেরাম তাকরির চলবে না তখন কিন্তু, কারণ সাহাবায়ে কেরামরা যদি কোনো একটা ভুল কাজের ওপর চুপ থাকেন, এটা কোনো শরীয়ত না, কারণ তো চুপ থেকে যেতে পারেন, হতে পারে বিভিন্ন কারণে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভুল কাজের উপর চুপ মোটেই থাকবেন না, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ, রাসূল, তিনি দূত, তিনি তার উপর ফরজে আইন ছিল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কিন্তু সাহাবায়ে কেরামদের উপর ফরজে কিফায়া ছিল, আমাদের ওলামাদের উপর ফরজে কিফায়া, জন্য যে সবটাই কথা আমাদেরকে বলতে হবে। কোন একজন ভাই, কোন একজন আলেম বললেই হলো, আর তাও বলতে পারলে, যদি না পারে তো তিনটা স্তরও আছে জানছেন। অন্যায়ের, ইনকারে, মুনকারের, অন্তর থেকে ঘৃণা করার একটা স্তর আছে, এখানে তুমি নিরুপায় বলাও সম্ভব না। এই জন্য সাহাবায়ে কেরামদের মওকুফ হাদিস হচ্ছে কওল আর ফেলুস সাহাবা, কওলুস সাহাবা আর ফেলুস সাহাবা। আর যদি তাবেঈর তাবেঈর উক্তি হয়, তাবেঈর কর্ম হয়, তো এটাকে কি বলে? মুস্তালাহুল হাদিস, উসুল হাদিস। কোথায় এলেম? আমার কাছে ক্লাস করেছেন এক সময়, মুস্তালাহুল হাদিস পড়িয়েছিলেন, তো করেছিলেন, বলে গেছেন মাকতু, মাকতু। তাহলে আজকে মনে থাকবে মারফু আর মওকুফ আর মাকতু। জি হ্যাঁ, তাবেঈর কথা, তাবেঈর কর্ম। তাবেঈ যদি কোনো কথা বলেন তো একেবারে ফেলে দেওয়ার মতো নয়, আবার অন্ধভাবে গ্রহণ করার নয়, দেখতে হবে যে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিকও নয়, সাহাবায়ে কেরামদের কোনো উক্তির বিপরীত নয়, তাহলে মুওয়াফিক, বরং অনুকূলে, তখন তার গুরুত্ব আছে অবশ্যই, কারণ তারা সাহাবায়ে কেরাম থেকে শিখেছেন। তাদের শিক্ষার আর পরবর্তীকালের আইম্মায়ে কেরাম ওলামাদের শিক্ষাতে অনেক পার্থক্য রয়েছে। যত জামানা যাচ্ছে তত ফেতনার যুগ, যেহেতু এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো এই তিনটা, তারপরে বলা হয় তাবেঈনের না, তখন আর বলা হয়নি যে ওগুলোর একটা কোনো নাম আছে, এই তোদের পর্যন্ত ব্যাস। জি, চলেন তাহলে আসার সম্পর্কে বলছেন, হাদিস সম্পর্কে বলছেন। ওয়াইজা সামি'তা রাজুলা, ইমাম আল হাসান বারবাহারি রহমতুল্লাহ বলছেন, যখন তুমি কোনো মানুষের কাছে শুনবে ইয়াতআনু ফিল আলাল আসার, আসারের বহু বচন আসার, হাদিসের কয়েকটি নাম রয়েছে। হাদিস হচ্ছে প্রসিদ্ধ নাম। যদি হাদিস কোরআনে কারীমের কয়েকটি আয়াতে বলা হয়েছে, শুধু হাদিস কোরআনকেও শামিল, আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও শামিল। মুহাদ্দিসিনদের ভাষায়, ফুকাহাদের ভাষায় সুন্নাহ আবার অন্য জিনিস। তো হাদিস এটা প্রসিদ্ধ। আরেকটা নাম আসার, এটা এখানে আসলো, ওর বহু বচন হচ্ছে আসার। এই জন্য যে হাদিসে বর্ণিত দোয়াগুলিকে কি বলা হয়? দোয়ায়ে মাসুরা। দোয়ায় কি? মাসুরা। বিশেষ একটি দোয়া না, যে কোনো হাদিসে বর্ণিত দোয়া, দোয়ায়ে মাসুরা। বরং কোরআনে বর্ণিত ওটাও মাসুরা, কিন্তু আমাদের মানুষ বুঝে না। মাসুর আনিল্লাহ, সেটা আল্লাহ মানকুল, মাসুর মানে মানকুল, ও সেরা মানে নকেলা, আরবিতে বর্ণিত হয়েছে, আল্লাহ থেকে বর্ণিত হয়েছে। মালকুর আনিল্লাহ ওয়ান রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার হয়ে গেল। তৃতীয় নাম হাদিসের খবর, মাশাআল্লাহ, সন্ত। জি। চতুর্থ নাম সুন্নাহ। সুন্নাহ, সুন্নাহ বললে কোরআন শামিল হবে না, তখন সুন্নাহ মানে হাদিস, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফু, মাওকুফ, মাকতু, এগুলো। জি। কিছু কিছু সামান্য পার্থক্য করা হয়েছে, সূক্ষ্ম পার্থক্য, কিন্তু
যদি সংক্ষেপে বলা যায় তাহলে এগুলি হচ্ছে মোতারাদেফাত, প্রতিশব্দ। জি, তো বলছেন যখন কোনো মানুষের কাছে শুনবে যে ইয়াতআনু আলাল আসার, হাদিসের ওপর আপত্তি তুলছে, তানা ইয়াতআনু মানে দোষ ত্রুটি বের করা, দোষ ত্রুটি খোঁজা, আঘাত করা, যেন তান অস্ত্র দিয়ে, বর্ষা বল্লম দিয়ে কেউ যদি কাউকে আঘাত করে তো এটা তানা ইয়াতআনু, তানা ফি জাসাদি, তানা বিরুমহিহি, আঘাত যদি করে, যেমন মুনকারিনে হাদিস, আহলে কোরআন, এর হাদিস পুরোপুরি অস্বীকার করে, এরকম সহি সহি হাদিস যদি বিভিন্ন গোঁড়ামির কারণে, তাআসসুবের কারণে কোন একটা পক্ষ নিয়েছে, সে যে কোনো পক্ষ নিয়ে, কোনো তার বুজুর্গ তার পক্ষ নিয়েছে, অথবা সে মযহাবের একবার অন্ধ মুতাআসসিব মুকাল্লিদ, যেটা নিন্দনীয়, বর্জনীয়। মযহাবের এলেম থেকে উপকৃত হইতে হবে, এলেম শিখতে হবে। আমরা এলেম শিখেছি সেখান থেকে, ফিকহের কিতাব থেকে, কিন্তু ফিকহের অন্ধ হয়ে যাওয়া এটা জায়েজ নাই। কারণ ফিকহ মানুষের ইজতিহাদ, যেমন আমাদের আলোচনায় ইজতিহাদ, আমাদের আলোচনাতে ভুল থাকতে পারে, স্বাভাবিক ভুল থাকবেই, মানুষ মাত্র ভুল থাকবে, কোনো মানুষ পূর্ণ নয়, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। রাসূল ছাড়া এই জন্য বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে তাহলে কি হতো, সংশোধন করে ওহী নাযিল হতো। কিন্তু আমার সারা জীবন চলে যেতে পারে, কোনো মাসলায় আমার ভুল থেকেই গেল, হতে পারে আমি সংশোধন করলাম না, আর আল্লাহ তৌফিক দিলেন না, হতে পারে না, অবশ্যই হতে পারে, তাই হয়েছে সবার ক্ষেত্রে। জি, তো কেউ যদি এইরকম দোষ ত্রুটি খুঁজে, যে কোনো রকমের হোক না কেন, শুধু আহলে কোরআন নয়, আহলে কোরআন তো পুরো হাদিসের অস্বীকারী, আংশিক হাদিস অস্বীকার করে, অথবা আজকাল অনেক জাতীয়তাবাদী আছে আরবদের মধ্যে। সুবহানাল্লাহ, ইদানিং একটা ফিতনা শুরু হয়েছে, কিছু আরব যারা সেকুলার ধর্মনিরপেক্ষ তাদের পক্ষ থেকে আক্রমণ, যে ইমাম বুখারী যেহেতু অনারব ছিলেন, সুতরাং বুখারীর মানকে তারা হালকা করার জন্য বিভিন্ন লেখালেখি করেছে এই এক বছর মধ্যে। এগুলো বড় ফিতনা, এগুলো সন্দেহান করে দেওয়া মানুষকে, যে বুখারা কোথায়, আর সে আজমি লোক, অনারব, সে এত বড় হাদিসের কিতাব, আর সেটা কোরআনে কারীমের পরে স্থান, নাউযুবিল্লাহ মিন যালিক, ইয়াতআনু ফিল আসার, হাদিসের ওপর সে তান তাশনি করছে, আঘাত করছে। নাস্তিকরাও হইতে পারে, যে কোনো স্তর হইতে পারে, আংশিক হইতে পারে, একটি দুটি হাদিস অস্বীকার, যেমন মাওলানা মওদুদী হাদিস অস্বীকার করেছে, সালাসু কাযিবাত, এর হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের অস্বীকার, সরাসরি অস্বীকার করেছে। এরকম অনেক হাদিসের ক্ষেত্রে সে, তারপর হাদিসের সহিহ জয়ীফের বিষয়টিকে একেবারে হালকা করে দিয়েছে। সে যেসব কথা লিখেছে তার কিতাবে তফিমাত বা অন্যান্য কিতাবে, আমি কিতাবের পৃষ্ঠা নম্বর দিয়ে আলোচনা করেছি, ওগুলো আলোচনায় সেদিকে আর যাচ্ছি না। যদি এমন কেউ করে তাহলে তার সম্পর্কে আমাদের অবস্থান কেমন হবে, আমরা কি ধারণা রাখবো যে সে কেমন, যে হাদিস এর উপর আপত্তি তুলে, আউয়ারুদ্দুল আসার, হয় আঘাত করে, আপত্তি তুলে, অথবা কোনো হাদিসকে খণ্ডন করে, যে না এটা আমি মানি না, রদ করে, টেনে হেসে কোনোরকম করে হাদিসের জবাব দাও। কাজ হচ্ছে হাদিসের তাবিল করে জবাব দেওয়া, কিছু না পেলে মানসুখ করে দাও, যখন উল্টো হচ্ছে তখন দেও মানসুখ করে ওকে, এরকম যদি কেউ করে। অথচ মনসুখের জন্য কিছু কাওয়ায়েদ আছে, মনসুখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আগের হুকুম, এটা পরের, অথবা কোনো সাহাবী বলেছেন, এগুলো নীতিমালা আছে, অথবা ইতিহাস জানা আছে যে মক্কায় এরকমটা হয়তো, বা মদিনায় প্রথম দিকে এরকম হয়েছে আর তারপরে এরকম হয়েছে, যেমন মোতার ক্ষেত্রে, মোতার বিয়ের ক্ষেত্রে আছে, আরও এরকম অনেক মাসাইলের ক্ষেত্রে আছে। আও ইউরিদু গায়রাল আসার, অথবা সে হাদিস ছাড়া অন্য কিছু চায়। আরে হাদিসের কথা বলেন, আরে আমাদের পীর সাহেব কি বলেছেন এটা বলেন, মাওলানা মওদুদী এই বিষয়ে কি বলেছেন, হ্যাঁ সৈয়দ কুতুব কি বলেছেন, যদি এরকম পারে। ইউরিদু গায়রাল আসার, আসার ছাড়া অন্য কিছু, অথবা যুক্তি, নাকলের ওপর আকলকে প্রাধান্য দেয়, ওদেরকে আকলানি বলা হয় আরবিতে, আকলানি। আমাদের ভারত মহাদেশে অনেক আকলানি পয়দা হয়েছে, এখন অনেক আছে যারা বিবেককে কোরআন সুন্নাহ দলিলের উপর প্রাধান্য দিয়ে থাকে। আপনাদের না বললে এগুলো বুঝবেন না। স্যার সৈয়দ
যিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ইংরেজ আমলের অনেক বড় খেদমত তিনি মুসলিম জাতির জন্য দিয়েছেন। একটা বিশ্ববিদ্যালয় রেখে গেছেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় জানেন ভারতে কত বড় বিশ্ববিদ্যালয়, আর কত মুসলিম ছেলে সেখান থেকে অনেক উচ্চশিক্ষা লাভ করেছে। দেশ বিদেশে অনেক দেশের ছেলেরা সেখানে পড়াশোনা করে। তিনি অস্বীকার করেছেন মুসা আলাইহিস সালামের মুজিজা, ওই যে ফেরাউন আর মুসা ওই যে সাগর পার হওয়ার, আনিদ রব্বি আসাকাল বাহার ফান ফালাকা ফাকান কুল্লু ফিরকিন কাত্তাউদিল আজিম, বলছে এটা ছিল টাইড। টাইড বুঝেন? ইংলিশ বুঝেন না? জোয়ার ভাটা, জোয়ার ভাটা, এটা ছিল টাইড, ছিল এটা জোয়ার ভাটা ছিল। এটা মুজিজা নয়, অলৌকিক করতো যে লাঠি মারাতে পানি সরে গেল আর রাস্তা হয়ে গেল, এমন কোনো মুজিজাকে অস্বীকার করেছে। আবার কিছু কিছু এরকম আছে লেখক যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে মেরাজ জাসাদেহি ও রুহেহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে অস্বীকার করেছে। বলছে স্বপ্ন যোগে হয়েছে। স্বপ্নে তো অসাধারণ কিছু হইতে পারে, স্বপ্নে তো আরও কেউ দেখে নিতে পারে যে আমি 7 আকাশ উপরে চলে গেছি। এমন কোনো দলিল আছে, বাধা আছে যে কেউ 7 আকাশে চলে গেছে স্বপ্নে দেখছে? এটা অসম্ভব না, কিছু না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসম্ভব কি দেখলেন তাহলে? অথচ আল্লাহ বলছেন লাকাদ রাআ মিন আয়াত রাব্বিহি আল কুবরা, বড় বড় আয়াত নিদর্শন আল্লাহর দেখেছেন তিনি। সুবহানাল্লাযী আসরা বিআবদি, সুবহানাল্লাহ এমনি বলা হয়, অসাধারণ কিছু ঘটেছে এই নৈশ ভ্রমণে, ইসরা আর মেরাজে। কিন্তু বলছে এটা স্বপ্নে, তাহলে বিভ্রান্তি এগুলো। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, কিতাবের একটা জায়গায় আমাদের পৌঁছিতে হবে। এখন সংক্ষেপ করছি। কেউ যদি আসারকে অস্বীকার করে, খণ্ডন করে, ফাত্তাহিমুহু আলাল ইসলাম, তার ইসলামের ওপর ইসলামকে তুমি অভিযুক্ত করতে পারো, তার ইসলামে দোষ আছে, তার মানে সঠিক ইসলামের সে অনুসারী নয়, সে কোরআন সুন্নাহ এবং মানহাজে সালাফ, সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, খায়রুল কুরুন, স্বর্ণযুগের অনুসারী নয়। নতুন কোনো ইসলামের নামে নতুন কোনো মতবাদ মত নিয়ে এসছে, অর্থাৎ বেদাতি সে। ওয়ালা তাশুক, আর সন্দেহ করবেন না, আন্নাহু সাহেবু হাওয়ান মুবতাদি, সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী এবং সে বেদাতি। হাদিসের ক্ষেত্রে কি বললেন? হাদিস করে দোষ ত্রুটি খুঁজে, দোষ ত্রুটি বের করে। হাদিসের সহি জয়ীফের এই কায়দা কারণ এগুলো আমি মানি না। আরে সমস্ত আইম্মা কেরাম মেনেছেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর মুহাদ্দিসিন, ফুকাহা সব মেনেছেন। আর তুমি কে যে আজকে এসে বলবে যে হাদিসের এই কায়দা কারণ হতে পারে? মদত এটাই করেছে, তো সন্দেহান করেছে। হতে পারে যে মুহাদ্দিসিনদের কায়দা কারণে যেটা সহি সেটা হতে পারে জয়ীফ, আর যেটা জয়ীফ সেটা হতে পারে সহি বা হাসান। আউযুবিল্লাহ, সন্দেহ পড়ে যাবে মানুষ। তো আপনি মুনকারিন হাদিসের দিকে নিয়ে চলে যাচ্ছেন, গোমরাহ হচ্ছে মানুষ। সে হাওয়ার অনুসার, সাহেব হাওয়া ইয়াহি মানে ঝুঁকে যাবে, একদিকে ঝুঁকে গেছে। ইসলামের সিরাত মুস্তাকিম থেকে এদিকে নয়, এদিকে গাড়ি যে রোডে চলতে এদিকে ঝুঁকে গেছে, ওদিকে ঝুঁকে গেছে, এইরকম মুবতাদি, সে বিদাতি। ওয়ালাম, এখন মুসলিম শাসক সম্পর্কে করণীয় আমাদের এবং ভূমিকা, অবস্থান। ওয়ালাম, আরও জেনে রাখো, আন্না জওরা সুলতানে লা ইয়ানকুসু ফারিদাত মিন ফারাইদিল্লাহ আযজা ওয়া জাল, শাসকের জুলম, জওরুন মানে জুলম, জি, শাসকের জুলম মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ সমূহের কোনো ফরজে ঘাটতি করতে দেয় না। অর্থাৎ জালেম যদি জুলম করে, সেই জন্য আপনার উপরে যা ফরজ করা হয়েছে সেই ক্ষেত্রে আপনি ঘাটতি করবেন যে সরকার এরকম করছে, সুতরাং আবার সরকারের কিসের আনুগত্য আছে, মানি না সরকার। জঙ্গিরা তো এটাই শিখিয়েছে, বোঝা গেছে কিভাবে মানুষকে বিভ্রান্ত করছে। অথচ দেশের আইন কিন্তু মেনে চলছে। রেড সিগন্যাল মানে না, যে কোনো দেশে, অমুসলিম দেশেও রেড সিগন্যাল মানছেন আপনি, মুসলিম শাসকও নয়, তারপরে সেখানে মানছেন আপনি। বরং জঙ্গিও যদি যায় পশ্চিমা দেশে বা পূর্বে মুসলিম দেশে, তো সেখানেও তাকে ট্রাফিক রুল যেগুলো রয়েছে, ট্রাফিক আইন রয়েছে, সেগুলো মেনে চলতে হবে। আবার চলছে না। কিন্তু এক জঙ্গি চাপানো শাস্তিতে পৌঁছে গেছে। সেই জঙ্গি কি বলছে? দেখো এরা বলছে যে নাকি জালেম শাসকের আনুগত্য করতে হবে। জালেম শাসকের নাজায়েজ কাজে আনুগত্য করতে বলেছি, না জায়েজ কাজে।
এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বলার কোনো অধিকার নেই। ও তো বলে গেছেন 1400 বছর আগে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে কোনো সৃষ্টির আনুগত্য, না বাপের, না মায়ের, না ওস্তাদের, না কোনো ইমামের, না কোনো শাসকের কারণে। ইন্নামা তাআতু ফিল মারুফ, মারুফ ভালো কাজে, ভালো কাজ সব সর্বনিম্ন ভালো কাজ হচ্ছে জায়েজ কাজ। সর্বনিম্ন ভালো কাজ হচ্ছে জায়েজ কাজ। আপনার কোনো বন্ধু যদি বলে চলেন ভাই একটু যাই, আজকে সমুদ্র বিচে যাই, আপনাদের খাওয়া দাওয়া করাবো, ফরজও নয়, সুন্নাত মুস্তাহাবও না, জায়েজ, তাই না? মুবাহ, যাওয়া না যাওয়া সমান, ঠিক কিনা? আনুগত্য করতে পারবেন না? পারবেন না? যে না ভাই তোমার এইসব কথা শুনি না, কারণ এটা কোরআন হাদিসে নেই। সমুদ্র বিচে যাও, কোন হাদিসে নেই নাকি? এটি মারুফ। জি। তো আল্লাহর ফরজে ঘাটতি করার অধিকার দেয় না যে জালেম জুলুম করছে সেজন্য আমিও উল্টাপাল্টা কাজ করবো না। তোমার কাজ তুমি আদায় করো, আর আল্লাহর কাছে তোমার হকটা আছে। অন্য হাদিসে এই হাদিস রয়েছে যে জালেম শাসকদের হকটা তোমার উপর যে দায়িত্ব আছে সেটা আদায় করে দাও। আসসাম ওয়া তা, শোনো এবং মানো আইন কানুন বৈধগুলি। আর তোমার উপরে জুলম অত্যাচার করছে, এই নিচ্ছে সেই নিচ্ছে, লুটে খাচ্ছে, শোষণ করছে, ন্যায্য অধিকার পাচ্ছে না, যোগ্য ছেলে আমার তার যোগ্যতার উপর চাকরি পাচ্ছে না, ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে। ও সারুল্লাহ আল্লাজি লাকুম, তোমাদের হক আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাদেরটা আমাদেরকে দাও। তোমাকে অন্য দিক থেকে আল্লাহ দেবেন, চাকরি না দেবে অন্য দিক থেকে আল্লাহ দেবেন। আল্লাহর কোনো ফরজে ঘাটতি করতে দেয় না জালেমের জুলম। আল্লাতী ইফতারাদাহা আলা লিসানি নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ ফরজ করেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের মাধ্যমে। যা ফরজ কোরআন সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের মাধ্যমে, মানে কোরআনের মাধ্যমে আর হাদিসের মাধ্যমে, ওহীর মাধ্যমে। তারপরে বলছেন যে এখন প্রশ্ন উঠে, জুলুম করছে যে, এত জুলুম অত্যাচার করছে আর এত রকমের তারা ভোগ বিলাস করছে, দেখেন না তাদের জীবনযাপন, মানুষ খেতে পায় না। মানুষের মানে সর্বনিম্ন যে অধিকারটা আছে, একটা ভিটে মাটির দরকার, একটা বাড়ির দরকার, বাড়ি নেই, ঘর নেই, রাস্তায় মানুষ বসবাস করছে, কাজ নেই, কর্ম নেই, লেখাপড়া করে কিচ্ছু নেই, বেকার সমস্যা শেষ নেই। আর এদের সুবহানাল্লাহ, এদের বাজেট একটা কোথাও যদি সফর করে, কত রকমের জুলুম অত্যাচার সব দিক থেকে। সমস্ত টাকা কোথায় চলে যাচ্ছে? এক সেই লোকেরা টাকা আর ওপরে ঘুমাচ্ছে, টাকা দেশে রাখতে পারছে না, বিদেশে কাফের দেশে রেখে আসছে, যে টাকা কোনোদিন আর মুসলিমদের স্বার্থে ঘুরে আসবে না। সুইস ব্যাংকে রেখে আসছে, কোনোদিন এই টাকা ঘুরে আসবে না তাদের ঘরে, তাদের বাড়িতে, তাদের দেশেও আসবে না, নিজেও পাবে না আর দেশও পাবে না। আর বাকিরা না খেয়ে মরছে। এত যে জুলুম অত্যাচার করছে, তারপরেও আমরা ঠিকভাবে তাদের হক আদায় করো। বলছেন জাওরুহু আলা নাফসিহি, আর জুলুম করছে, এই জুলুমের পরিণাম তার ওপর সে ভোগ করবে আল্লাহর কাছে, তার শাস্তি সে পাবে। ওয়া তাতাওয়াকা ওয়া বিররুকা মাহু তাম্মুল লাক ইনশাআল্লাহ, এবং তোমার তার সাথে স্বেচ্ছাসেবক হওয়া। এই জন্য নফল কে কি বলা হয়? তাতাওয়া, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। নফল কে? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিমাম ইবনে সালেম এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মাযা ফারাদা আলাইয়া মিনাস সালাত, সালাত আল্লাহ কতটা ফরজ করেছেন আমাকে বলেন। তখন খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত সালাত প্রতিদিন রাতে, এটাই ফরজ করেছেন। হাল আলী গায়রাহুন্না, এছাড়া আর কিছু আছে? লা ইল্লা আন তাতাওয়া, তবে তাতাওয়া যদি করো, মানে নফল। তাহলে বাকি ফরজ ছাড়া অতিরিক্ত যেটা, তাতাও মানে অতিরিক্ত করলে নেকি, না করলে তেমন গুনাহ নেই। কিন্তু তার মানে এই নয় যে সুন্নতগুলোকে এত হালকা মনে করবেন। সুন্নত রাতবার গুরুত্ব রয়েছে, তার মধ্যে বিশেষভাবে ফজরের সুন্নতের আরও বেশি গুরুত্ব রয়েছে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আর তারপরে তার চেয়ে বেশি গুরুত্ব বা তার মতোই গুরুত্ব ভেতরের রয়েছে, যদিও সেটা সঠিক মধ্যে ওয়াজিব নয়, ইখতিলাফি মাসলা রয়েছে। তোমার শাসকের সাথে স্বেচ্ছার সাথে কি করা? ভালো কাজ করা। স্বেচ্ছাসেবকরা কি করে? ভালো কাজ করে। এই জন্য স্বেচ্ছাসেবককে আরবিতে মোতাতাওয়ি বলা হয়। স্বেচ্ছাসেবক কে ভলেন্টিয়ার, মোতাওয়ান মানে সহযোগী। মোতাওয়ান মানে হচ্ছে সহযোগী, শাব্দিক অর্থ ব্যবহার করছে ওটা।
কাছাকাছি শব্দ, কিন্তু মোতাত্তাওয়া একদম সূক্ষ্ম শব্দ হচ্ছে মোতাত্তাওয়া, মানে হচ্ছে রেজাকার। ফার্সি উর্দুতে রেজাকার, আর বাংলাতে হচ্ছে সেবক, আর ইংলিশে হচ্ছে ভলেন্টিয়ার। এই রেজাকারটাকে বাঙালিরা দিল রাজাকার বানিয়ে, আর এইটা হয়ে গেল একটা বড় গায়েল। আর গাদ্দারের অপর নাম হচ্ছে রাজাকার। কেন? কারণ তারা বাঙালি হওয়া সত্ত্বে স্বেচ্ছাসেবকমূলক কাজ করেছিল পাকিস্তানি আর্মির সাথে, সেনাবাহিনীর সাথে, যার ফলে তাদের নাম কি? আসলে রেজাকার শব্দটি উর্দুতে আর ফার্সিতে, রেজা মানে সন্তুষ্টি, আর কার মানে কাম, যে সন্তুষ্টি চিত্তে কাজ করে, সন্তুষ্টি চিত্তে যে কাজ করে, স্বেচ্ছাসেবক। এই যে স্বেচ্ছাসেবক, স্বেচ্ছায় যে সেবা করে। আর নামটা কোথায় গিয়ে পৌঁছে গেল? রাজাকার হয়ে চরম অপরাধী, দেশদ্রোহী হয়ে গেল। আল্লাহু আকবার। যুগের আবর্তন বিবর্তন, এই শব্দটা ৭১-এর আগে এমন কিছু ছিল না। ছিল মির্জাফরের আগে। মির্জাফর বললে কেউ ভাবতো না যে মির্জাফরের অপর নাম হচ্ছে গাদ্দার, মানে মির্জাফর মানেই হচ্ছে গাদ্দার এখন, তাই না? ওই রকম বলছে তোমার স্বেচ্ছায় ভালো কাজ করো, অবিরকা মাহু, সরকারের সাথে বা শাসকের সাথে তোমার নেকির কাজগুলি তামুল্লাকা, পূর্ণ হইতে হবে তোমার জন্য, ইনশাআল্লাহ চাইলে তুমি তোমার কাজ পূর্ণ করবে, আর তোমার কাজে তোমার করণীয়তে যেন ঘাটতি না থাকে। আল্লাহর কাছে তুমি যেন জিজ্ঞাসিত মাসউল না হয়ে যাও, যে তুমি এমনটা কেন করেছিলে, কেন অস্ত্র ধারণ করেছিলে, কেন মানুষকে পরিচিত করে রাস্তায় নামিয়ে দিয়েছিলি, আর বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলি, আর এ জ্বালাও পোড়াও করিয়েছিলি, আর তারপরে তুমি সামলাতে পারোনি, তুমি মানুষকে এরকম গরম গরম বক্তব্য দিয়ে রাস্তায় নামিয়ে দিয়ে এই যে জনগণের বাস পোড়াইলো, তো এই আপনার রেল লাইনকে ভেঙে ফেলে দিল, আর তারপরে মানুষের যে ভোগান্তি, এইসবের হিসাব কে দেবে? আল্লাহর কাছে ফেঁসে যাবেন আপনি। খালি ফাঁসবে সরাসরি গিয়ে যারা এসব করেছে তারা নয়, পিছনে যারা কাজ করেছে প্ররোচনামূলক, যারা আগুন ঝরা অগ্নিঝরা বক্তব্য করেছে, তার আগে ফাঁসবে। তো সোজা বিষয় নয়, শুধু আগুন জ্বালিয়ে দিলে হবে না, ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে। মানুষকে নামিয়ে দিলেন আর তারপরে আপনি কোথাও লুকিয়ে গেলেন, গিয়ে আয়েশা আরাম করছেন, চলবে? তো সরকারের সাথে কি করতে হবে? উদাহরণস্বরূপ বলছে আল জামাত, জামাতবদ্ধ থাকতে হবে। আমার দেশ, সুতরাং দেশের স্বার্থে আমরা সবাই এক, দেশের নাগরিক এবং শাসকরা সবাই এক, এটা হচ্ছে জামাত। এই জামাত মানে কোনো সাংগঠনিক জামাত নয়, এইটা বুঝতে অনেকে ভুল করেছে। তারপরে একটি উম্মতে মুসলিমাকে কত কত সংগঠনে বিভক্ত করে ফেলেছে। জামাত হচ্ছে দেশের রাষ্ট্রীয় জামাত। সারা পৃথিবীর, আসল ছিল যে সারা পৃথিবীর একটি খেলাফত, কিন্তু সেটা যুগ চলে গেছে, আর সম্ভব নয় হয়তো, বা নেই আর কি। ছিল এক সময়, ছিল না? খোলাফায়ে রাশেদিন জামানায় মুসলিম রাষ্ট্র কয়টি ছিল? তারপরে ওমাইয়াদের যুগে 132 পর্যন্ত একটাই ছিল, আব্বাসীদের যুগে প্রায় একটাই ছিল, তারপরে শুরু হলো ভারতে মোগল, তো এখানে তারপরে স্পেনে আবার আলাদা, এইরকম হইল। জি হ্যাঁ, উসমানী যুগেও একাধিক ছিল, যদিও উসমানী খেলাফতই বিশাল খেলাফত, ওটা একটাই মনে করতে হবে, কিন্তু তারপরও ছোটোখাটো উসমানী খেলাফতের আন্ডারে ভারতের এরা ছিল না, মোগলরা ছিল না, বা শেরশাহ সূরি ছিল না, ঠিক কিনা? জি হ্যাঁ। তো তখন ওলামারা বড় বড় ওলামা কেরাম ছিলেন। ফতোয়া আলমগীরে লেখা হয়েছে ভারতে বসে বাদশাহ আওরঙ্গজেবের নেতৃত্বে। কেউ ফতোয়া দেয়নি যে সারা পৃথিবীর মুসলিমদের একটাই দেশ হওয়া ফরজ, সুতরাং এই মোগলদের চলবে না, এটা বলেছেন? তা বলেন। সুতরাং তারপরে ইংরেজরা আমাদেরকে এমন টুকরো টুকরো করলো যে এক একটা ডিস্ট্রিক্ট একটা দেশ, একটা ডিস্ট্রিক্ট একটা দেশ দিল ভাগ করে। আমাদের দেশ তো মেলা, কতটি 58 না তার বেশি পৌঁছে গেছে হয়তো, দেশ মেলা, কিন্তু গোসা উনকা গোসা ইসাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী শোনেন আবু দাউদ। জি, বন্যার পানিতে ভাসমান যে খড়কুটো, ওই রকম হচ্ছে উম্মতে মুসলিমার অবস্থা দুর্বল। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং আল্লাহর দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। জামাতবদ্ধ হইতে হবে যথাসাধ্য, এটা হচ্ছে রাষ্ট্রীয় জামাত। আর একটা জামাত হচ্ছে জামাতুল আকিদাতে ওয়াল মানহাজ, আকিদা ও মানহাজের জামাত। এটাতে সারা পৃথিবীর সমস্ত কোরআন সুন্নাহর অনুসারী আকিদার মানুষ যারা নির্ভেজাল, কোরআন সুন্নাহ মানে সাহাবায়ে কেরামদের তরিকাই,
তারা একটি জামাত, তাদেরকে চেনেন আর না চেনেন, আর তাদের ভাষা বুঝেন আর না বুঝেন, সারা পৃথিবীর সমস্ত হচ্ছে আহলুস সুন্নাতে ওয়াল জামা। এই জন্য ওদের নাম জামা। তারা সুন্নাতের অনুসারী, বেদাতি নয়, এবং জামাতবদ্ধ তারা থাকতে চায় আকীদা মানহাজের ক্ষেত্রে, সে যেখানকারই হোক না কেন। এর কোনো রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নেই। ওয়াল জুমাতে মাহুম, এবং জুমা পড়তে হবে শাসকদের সাথে। একসময় শাসকরাই জুমা পড়াইতো, জুমার খুতবা তারাই পড়তে হবে, যতই জালেম হোক না কেন, জুমার খুতবা পড়ছে, ইমামতি করছে। এটা ছিল আপনার ওমাইয়া যুগে, পুরোটাই ছিল। হাজ্জাজ বিন ইউসুফ এত বড় কুখ্যাত খুনি, নিজেই ইমামতি করত। শুধু তার মসজিদে বাসরাতে নয়, বাসরার গভর্নর ছিল সে, বাসরায় নয়, মেনাতে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জীবদ্দশায় হজের মাঠে আছেন, দেরি হয়ে যাচ্ছে, জোহরের সালাত আদায় করছেন না, আরামসে ঘুমাচ্ছে, আর তারপরে উঠে ভোগবিলাসীরা যেমন হয়, কেউ উঠায় সাহস করে যে জাগায় কি শাসক ঘুমাচ্ছে, ঘুমাক, যখন জাগবে তখন নামাজ পড়াবে। তিনি গেলেন হিম্মতের সাথে, বললেন আইয়ুহাল আমির ইন কুনতা তুরিদ সুন্নাহ ফাআজ্জিল বিস-সালাহ। খেমার কাছে গিয়ে বললেন, আপনি যদি সুন্নতের অনুসারী হতে চান তাহলে তাড়াতাড়ি সালাত আদায় করেন, সময় পার হয়ে চলে যাচ্ছে। এই হক কথা বলার সাহস কার থাকে? হাজ্জাজ বিন এত বড় জালেম হওয়া সত্ত্বেও সাহাবীর গায়ে হাত দিতে সাহস করেনি। জি, নাহলে কাউকে ছাড়েনি, বড় বড় আইম্মায়ে কেরামদেরকে ছাড়েনি। জি, পরবর্তীকালে তাবেঈদের মধ্যে বড় বড় আইম্মায়ে কেরাম ছাড়েনি। সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহ, এত বড় প্রখ্যাত তাবেঈ ইমাম, তাকে জবাই করেছে। জি, জামাত এবং জুমাত, আর জামাতের আরেকটা হচ্ছে সালাতের জামাত। একটা হচ্ছে জামাতবদ্ধ জিন্দেগি, আর একটা হচ্ছে মুসলিম শাসকের সাথে জামাত করা। মুসলিম শাসক আপনার ইমাম যদি নিযুক্ত করে দেয়, বাইতুল মুকাররমে সরকার ইমাম নিযুক্ত করেছে, যে কোনো তরিকার বেরলবিও যদি করে, আপনার অধিকার নেই যে তাদের বিরুদ্ধে আপনি খরুজ করবেন আর ধাক্কা দিয়ে ইমামকে টেনে নামিয়ে দিবেন, সরকার করেছে, উপায় নেই। আপনার জায়েজ মনে করেন সালাত পড়েন, আর না হলে যা পারবেন তাই করেন, কথা বোঝা গেছে। কিন্তু আপনি সেখানে বের হতে পারবেন না। ওয়াল জিহাদু মাহুম, তাদের সাথে জিহাদ করা। যদি জিহাদের ডাক দেয় তাহলে ডাক দেওয়ার অধিকার সরকারের, কারণ সরকারের কাছে দেফার ব্যবস্থা আছে, ডিফেন্সের ব্যবস্থা আছে। অন্য কোনো দলের আমির আর কোনো মুফতি আর এসব আলেমদের কাজ নয়, এটা হারাম কাজ। যতই বড় আলেম হোক না কেন, যদি কেউ জিহাদের ডাক দেয়, সে খারিজি, চরমপন্থী সে। ও কুল্লু শাইইন মিনাত তাআতি ফাশারিক ফীহি, এবং প্রতিটি নেকির কাজে সরকারের সাথে, শাসকের সাথে তুমি শরীক হও, যে কোনো জনকল্যাণমূলক কাজে। আরে রিলিফের কাজ সরকার করছে, আর বলছেন না এই জালেম সরকারের সাথে নেই না, আপনার গ্রামে এলাকাতে রিলিফ বন্টন এসে সহযোগিতা করেন, আপনি ঘোষণা করছে যে সবাই যা পারেন দান খেরাত করেন, আমানতের সাথে গরিবদের কাছে পৌঁছানো হবে, করেন, সহযোগিতা করেন আপনি জনকল্যাণমূলক কাজে। ফাশারিক ফীহি ফালাকা নিয়াতুকা, তোমার নিয়ত তোমার কাছে। ওয়াইদা রাআইতা রাজুলা ইয়াদু আলা সুলতান, আর যদি কোনো ব্যক্তিকে দেখো যে সরকারের আনুগত্য না করে, সরকার হিতাকাঙ্ক্ষী না হয়ে, সরকারের হেদায়েত আর তৌফিকের দোয়া না করে, সরকার ভালো হোক, নেক হোক, আল্লাহ নেক বানিয়ে দাও, সরকারকে নেক করে রাখো, তাদেরকে ভালো কাজের তৌফিক দাও, এইসব দোয়া না করে বদদুয়া যদি করে, দা আর সেলা হারফে যার যদি লাম আছে, দা লাহু তো নেক দোয়া, আর দা আলাইহি মানে বদদুয়া করা। তো আরবি গ্রামার না জেনে কেউ যদি আরবি বলে, যদি বলে শেখ উদু আলাইয়া, তাহলে কি হয়ে যাবে? আমার উপর বদদুয়া করেন, নাউজুবিল্লাহ, হবে না? উদু লি, আমার জন্য দোয়া করেন, উদু লি। জি, ওয়াইদা রাআইতা রাজুলা, যখন কোনো মানুষকে দেখবে যে ইয়াদু আলা সুলতান, শাসকের ওপর বদদুয়া করছে, এই যে দোয়ার অর্থ থাকলো না, আলা এসেছে না বদদুয়া হয়ে গেল। দা এদু মানে দোয়া করা, নেক দোয়া, বদদুয়া দুটোই হয়, কিন্তু এখানে আলা আসলে বদদুয়া আর লাম আসলে নেক দোয়া। ইয়াদু আলা সুলতান, ইয়াদু লিস সুলতান যদি হয় তো আহলে সুন্নাত, শাসকের কল্যাণের জন্য যদি দোয়া করে তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামা। আর যদি আলা সুলতান করে, শাসকের ওপর বদদুয়া দেয়, অভিশাপ দেয়, ধ্বংস হোক এই সরকার, ধ্বংস হোক এই নেতা, ধ্বংস হোক এই চেয়ারম্যান, ধ্বংস হোক এই এমপি, না, এই দোয়াতে কোনো ফায়দা নেই। তাকে ধ্বংস করে আপনার লাভ কী হলো? খুব গুরুত্বপূর্ণ কথা। হাইয়াতুল কিবারিল উলামার বড় একজন আলেম, এখন শেখ সাদ শাসরি, আর বাদশার উপদেষ্টা বর্তমানে,
উনি বলছিলেন যে কেউ যদি জুলুমও করে আপনার উপর, আমাদের উপর জুলুম করছে না অনেক সময়, কেউ গাল দিয়ে জুলুম করেছে, কেউ টাকা পয়সা মেরে নিয়ে জুলুম করছে না, যদি ধ্বংসের দোয়া করি যে আল্লাহকে ধ্বংস করে দাও, আমার ফায়দারে কি হলো? টাকাটা পেলাম কি? কারো কাছে পাবো টাকা আর দিচ্ছে না, বড়ই বাড়াবাড়ি করছে, তাহলে ওর ধ্বংস হয়ে ওর দোয়া করলাম, আর ধ্বংস ধরনের হয়েই গেল, দোয়া কবুল হয়ে গেল, আমার লাভটা কি হলো? একটু ঠান্ডা মেজাজে বোঝেন, রাগটা তো মিটিয়ে নিলাম, ভালো হয়েছে, ধ্বংস তো হয়েছিস তুই, কিন্তু আমার ফায়দাটি কী হলো? বুঝলেন না? বুঝেন ভালো করে। কিন্তু যদি দোয়া করতাম যে আল্লাহ তুমি তাকে হেদায়েত করে দাও, আরেকটা দোয়া, সুন্দর দোয়া আমি করি এই দোয়াটা, সেই জন্য বলছি আপনাদের, আল্লাহ তার অনিষ্ট থেকে আমাকে রক্ষা করো, তার কল্যাণ দান করো, অকল্যাণ থেকে রক্ষা করো, পজিটিভ নেগেটিভ, তার কল্যাণ, প্রত্যেকের কিন্তু কল্যাণ আছে, খারাপেরও কল্যাণ হতে পারে, আপনার কখনো চোর ডাকাত দিয়ে উপকার হইতে পারে। গ্রামে যদি কোনো রকমের ওই রকম ধরনের জুলম অত্যাচার হয়, সেই সময় কিন্তু আমাদের মতো লোকেরা বেরোতে পারবে না, কারণ জীবনে অস্ত্র ধরে অভ্যাস নাই, খালি এলেম শিখার, এলেম চর্চা করে অভ্যাস আছে, কিন্তু চোর ডাকাত ঠিকই পারবে না। তো এমন দুর্দিনে কখনো চোর ডাকাতও কাজে আসবে, ডাকাত তাড়াইতে হলে ডাকাত দিয়ে তাড়াইতে হবে, চোর দিয়ে তাড়াইতে হবে, বুঝা গেছে? তো আল্লাহ তাদের কল্যাণ দান করো আর অকল্যাণ অনিষ্ট থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহুম ওয়া আউযু বিকা মিন শাররিহিম, এই দোয়া কোনো হাদিসের দোয়া নাই, কিন্তু খুব ব্যাপক দোয়া এটি। আল্লাহ এদের কল্যাণ চাই আর এদের অকল্যাণ থেকে আশ্রয় চাই, ভালোটা দাও আর মন্দটা তার দিকে ফিরিয়ে দাও, মন্দ থেকে আমাকে রক্ষা করো, আমি রক্ষা হয়ে গেলাম, আমি ভালোটা পেলাম, কত সুন্দর ফায়দা হইল। এগুলো হচ্ছে কি ঠান্ডা মেজাজে দিন বুঝে আমল করা, আর একটা হচ্ছে আবেগী হয়ে বদদোয়া দাও। আবেগী হবে না, বিবেকী হবে। যদি কেউ জালেম শাসকের উপর দোয়া করে, ফাআলাম, বদদোয়া করে, ফাআলাম, জেনে রাখো, আন্নাহু সাহেবু হাওয়া, সে কুপ্রবৃত্তির অনুসারী, ওয়াইদা রাআইতা রাজুলা, আর যদি কোনো মানুষকে দেখো, ইয়াদউ লিস-সুলতান, শাসক, এই যে লাম আইলো, দেখেন লাম এলো না, ইয়াদউ লিস-সুলতান, শাসকের কল্যাণের জন্য দোয়া করে। কিসের দোয়া করে? বিস-সালাহে, যে আল্লাহ শাসকে সলেহ বানিয়ে দাও, নেক বানিয়ে দাও, সালাহ থেকে সলেহ, এবং সলের চাইতে ভালো হচ্ছে মুসলেহ। দেখেন, সলেহকে কখনো কখনো আল্লাহ ধ্বংস করে দেন, মানে যে নিজের নেক কিন্তু অন্যদেরকে নেক বানাবার চেষ্টা করে না। আর মুসলেহ যদি থাকে কখনো আল্লাহ ধ্বংস করবেন না, কোরআনে কারিমে আছে। আয়াত কে পড়তে পারে? আপনারা কেউ হাফেজ? হ্যাঁ, হাফেজ সাহেবরা, ই আল্লাহ, আপনি তো কাছাকাছি। অমা কান রব্বুকা লিইউহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। আহলুহা, কোনো জনপদকে, কোনো দেশকে, কোনো গ্রামকে আল্লাহ ধ্বংস ধ্বংস করবেন না। লিইউহলিকাল কুরা বিযুলমিন, অথচ তাদের জুলম অত্যাচার, জালেম, পাপী, বেনামাজি, ধ্বংস করবেন না। ওয়াহলুহা, সেখানকার কিছু লোক যদি মুসলিহুন হয়, ইসলার কাজ করে, দাওয়াতের কাজ চলছে, হ্যাঁ ইসলার কাজ চলছে, আকীদার সংশোধনের কাজ চলছে, মানুষকে সলাতের দিকে ডাক দেওয়া হচ্ছে, আখলাক চরিত্রের দিকে ডাক হচ্ছে, হারাম কাজ থেকে সতর্ক করা হচ্ছে, হালালের জন্য উৎসাহিত করা হচ্ছে, তাহলে ওই গ্রামে আল্লাহর গজব নামবে না। তাহলে দাওয়াতের কাজে, দিনের খেদমতের, তাবলীগের, কোরআন সুন্নাহ তাবলীগ হইতে হবে, তার কত বড় বরকত। জি হ্যাঁ, পক্ষান্তরে সালেহিনকে ধ্বংস করবেন। হাদিস আছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেই আযাবের কথা আর কিয়ামতের কথা, তখন বলে আনহুল্লা কফিনা সলেহুন, আমাদের কি ধ্বংস করা হতে পারে, আমাদেরকে কি হালাক করা হবে, অফিনা সলেহুন, অথচ আমাদের মাঝে সলেহিন নেক লোকেরা আছে। গ্রামে অনেক নেক লোক আছে, মুসল্লি আছে, সহি আকীদার লোক আছে, শিরক বিদআত মুক্ত লোক আছে, পরেজগার লোক আছে, তারপরও কি ধ্বংস করা হবে? নাম, হ্যাঁ, ইজা কাসরা আল খাবাসু, যখন পাপাচার বেড়ে যাবে, পাপ বেড়ে গেছে কিন্তু নেক লোক গ্রাম আছে, মুখ বন্ধ করে বোবা, এই পাপীগুলোকে ভালো করার চেষ্টা করেন না, তখন ধ্বংস করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসলিহিনকে ধ্বংস করবেন না, আর সালেহিনকে কখনো কখনো ধ্বংস, যখন পাপ বেড়ে যাবে গ্রামে বা শহরে বা দেশে। বলছেন, যখন দেখবে যে কোনো ব্যক্তি শাসকের কল্যাণের জন্য দোয়া করেছে, কি সার্ভিস সালাহ, যে শাসকের সংশোধন হয়ে যাক, আল্লাহ সোজা করে দাও শাসকদেরকে,
তাদের জুলমের অবসান ঘটাও, আল্লাহ এই জুলমকে দূর করো এবং তাদেরকে নেক হায়াত দান করো, তাদেরকে নেক হওয়ার তৌফিক দাও, ইত্যাদি ইত্যাদি। ভালো ভাষায়, এমন ভাষায় দেবেন না যে ইশারা ইঙ্গিতে আঘাত করছেন, আবার আপনার উপর আঘাত আসতে পারে। ফালাম, জেনে রাখো, আন্নাহ সাহেব সুন্নাহ, ইনশাআল্লাহ, তাহলে জেনে রাখো যে সে হচ্ছে সুন্নতের অনুসারী আল্লাহ চাই। কে সুন্নতের অনুসারী? যে শাসকের মঙ্গলের জন্য দোয়া করে, কারণ দেশের মঙ্গল চাই। কি জন্য? শুনেন, দলিল শুনেন সালাফদের থেকে। লিকাউলে ফুদাইলিন রহমতুল্লাহ আলাইহি, ইমাম ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা, তার উক্তি রয়েছে। তিনি কি বলেছে? লাউ কান আলী দাওয়াতুন, আমার যদি এমন কোন দোয়া হইতো, অন্যের ওয়াইত রয়েছে দাওয়াতুন মুস্তাজাবা, আমার দোয়া যদি কবুল হইতো নিশ্চিত, আমি জানতাম যে আমি মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল হয়। খুব কমই লোক আছে মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া আমরা ছোটোকালে দেখেছি, এমন পরেশগার লোক, কারো বাড়িতে খেতেন না, সন্দেহের জিনিস খেতেন না, এমন পরেশগার লোক। আমি তখন খুব ছোট্ট ছিলাম, ইস্তিসকার সালাত হয়েছিল আমাদের এলাকায়। ইস্তিসকার সালাত পড়ে ঈদগাহে হয়েছিল সালাত, ঈদগাহ থেকে বাড়ি যেতে পারেনি, একেবারে মুসুলধারে বৃষ্টির সাথে সাথে ওনাকে দূর দূর থেকে ডেকে নিয়ে যেত সালাত পড়ার জন্য, রাহিমাহুল্লাহ তাআলা। তো যাদের আকীদাও ঠিক আছে, ইবাদত বন্দেগীও ঠিক আছে, তাকওয়া পরহেজগারি ঠিক আছে, আর রুজিটাও ঠিক আছে, রুজিতে যেন হারামের সংমিশ্রণ না থাকে, সন্দেহের সংমিশ্রণ না থাকে, জি, আর আল্লাহ অভিমুখী যেন হয়, তাহাজ্জুদ গুজার মানুষ, তার সাথে মানে সব দিক ঠিক আছে, আকীদা, ইবাদত, আখলাক মুআমালাত। আখলাক মুআমালাতে চলে আসবে রুজির বিষয়গুলি। এগুলো ঠিক থাকা মানুষ আজকাল পাওয়া খুবই মুশকিল, আলেম সমাজে পাওয়া মুশকিল। যদি আকীদা ঠিক থাকে তো দেখেন ওর পয়সার ইনকাম, লোভী, গরিব হোক আর যাই হোক, আমি এত টাকার কমে আমি জলসায় আসি না, মাহফিল আসি। তো তাদের দোয়া কী করে কবুল হবে যারা এত পয়সার লোভী হবে? এত পয়সার লোভী হইলে হয়? জি হ্যাঁ। তো বলছেন যে আমার যদি জানা থাকতো যে আমার দোয়া রয়েছে যে এই দোয়া কবুল হবে, খণ্ডন হবে না, মা জাআলতুহা ইল্লা ফিস সুলতান, একটি দোয়া যদি কবুল হয় তো সেই দোয়াটি, প্রথম দোয়াটি কার জন্য করব? ফিস সুলতান, শাসকের জন্য, শাসকের স্বার্থে, শাসকের কল্যাণে করব। কেন? তার হিকমত পরে বলেছেন। এই কথাটির সনদ সহ বর্ণনা করছেন এখন আখবারানা আহমদ ইবনে কামিল, এই লেখক বলছেন কালা হাদাসানা হুসাইন ইবনে মুহাম্মদ তাবারি কালা হাদাসানা মারদাওয়াই আস-সায়েক কালা সামিআতু ফুদাইলান। এই মারদাওয়াই আস-সায়েক ইনি ছিলেন, ওনার নাম বলছেন আব্দুস সামাদ বিন ইয়াজিদ আবু আবদুল্লাহ সায়েক। সায়েক বলা হয় স্বর্ণকারকে, স্বর্ণ চাঁদির যারা কাজ করে। খাদেমুল ফুদাইল ইবনে আয়াজ, ফুদাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি, তিনি সুন্নতের অনুসারী, তাজকিয়ায়ে নফসের ইমাম ছিলেন। আমার এই কথাটা, সুফি কথাটা এই জন্য ব্যবহার করলাম না, কারণ সুফি শব্দটা অনেকটা বদনাম হয়ে গেছে আজকালকার জামানায় বিভিন্ন আকীদার খারাপির কারণে। কারণ সুফিরা প্রায় শিরক বেদাতে ডুবে গেছে, যারা সুফি ইজমে গিয়েছে প্রায় সব শিরক বেদাতে ডুবে গেছে। শিরক বেদাত মুক্ত সুফি আজকাল খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু প্রথম স্তর, কয়েকটা স্তর আছে সুফিদের, তাসাউফের। প্রথম স্তরে যারা ছিল তারা অনেক বড় বড় আইম্মা কেরাম, তাদের কোরআন হাদিসের এলেমও ছিল, তাকওয়া পরহেজগারিটা, তাজকিয়া নফস, আত্মার পরিশুদ্ধি যেটা ছিল, তাদের জিকির আজকার ছিল, সেটা ছিল সুন্নাহর অনুসারে, বেদাতি নয়। যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করছে, আল্লাহ আল্লাহ জিকির করছে, হু হা জিকির করছে, আর ছয় লতিফার জিকির করছে, আর ওই সব বেদাত শিখাচ্ছে, আকীদায় খরাফাত, ওগুলো ছিল না। তাদের একজন এই ফুদাইল ইবনে আয়াজ। এই জন্য ফুদাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহির কথা আপনি তাসাউফের কিতাবে একবার ভরপুর পাবেন, কারণ তাদের বড় একজন ইমাম। যেমন শিয়াদের কিতাবে আলী ইবনুল হোসেন জাইনুল আবেদিনের পাবেন, কিন্তু জাইনুল আবেদিন তিনি হচ্ছেন আহলে সুন্নাতের ইমাম। তো তাদের কিতাবের নাম পর মানে এই নয় যে তিনি শিয়া ছিলেন। জি হ্যাঁ। তো বলছেন তার এই খাদেম ছিলেন, ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন। 235-এ তার ইন্তেকাল। মিন আহলিস সুন্নাত ওয়াল ওয়ারা, আহলিস সুন্নাতও ছিলেন এবং বড় পরহেজগার ছিলেন। তো তিনি বর্ণনা করছেন ওস্তাদ থেকে, সামিআতু ফুদাইল, ইমাম ফুদাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহর কাছে শুনেছি, ইয়াকুল, বলতে, লাউ আন্নালি দাওয়াতান মুস্তাজাবা, আমার দোয়া যদি কবুল হইতো, জানতাম যে একটি দোয়া আমার কবুল হবে। গায়েব তো কেউ জান না কোন দোয়াটি কবুল হয়, আর আমার দোয়া কবুল হবে কিনা, আমার বা কোন যোগ্যতা আছে। তাহলে এত বড় ইমামদের পরহেজগারে এত তাওয়াজু ছিল, এত খাকসারিতা ছিল, এত তারা বিনয়ী ছিলেন যে তারা
বলতেন যে আমাদের দোয়া কবুল হবে না, জানি না কবুল হবে কি না, জানা নাই। আর এখন যদি একটু আমরা ভালো কাজ করা শুরু করি তো মনে করি যে আমি যে কি হইলাম, আল্লাহু আকবার। না না, এই জন্য আর এটা আরেকটা রোগ, এ দাম্ভিকতা, মনে ভিতরে অহংকার থাকা। সুবহানাল্লাহ পছন্দ করেন, আল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জি, তো আমার দোয়া যদি একটি কবুল হইতো, মা জাআলতু ইল্লা ফিস সুলতান, তাহলে সেই দোয়াটি শাসকের কল্যাণেই করতাম, শাসকের কল্যাণে করতাম। কিল আল্লাহ, তখন তাকে জিজ্ঞাসা করো, এই আবা আলী, আবু আলী, ফোজাই ইবনে ইয়াজের ছেলের নাম ছিল আলী, তো আবু আলী, আবু আলী ফাসসির লানা হাযা, এর ব্যাখ্যা করেন। দোয়া একটা কবুল হবে আপনি নিজের জন্য, পরিবারের জন্য, আপনার কল্যাণের জন্য, দুনিয়া আখিরাতের জন্য করবেন, সরকারের জন্য কেন করবেন দোয়া? ঠিক কিনা? একটা দোয়া কবুল হবে তা আমি দুনিয়ার যা চাওয়ার চেয়ে নি, আমার পরিবারের জন্য। তার সীমিত চিন্তা চেতনা, এটা আপনার আমার সীমিত চিন্তা চেতনা। আমি শুধু নাফসি নাফসি, আমার পরিবার বুঝি, কিন্তু বৃহৎ স্বার্থ, আমিও লাভবান, গোটা দেশের যত কোটি কোটি মানুষ আছে সবাই লাভবান। সেটা হচ্ছে সরকারের জন্য দোয়া করা, সরকারের কল্যাণের জন্য, ইসলামের জন্য, তৌফিকের জন্য দোয়া। কিল আল্লাহ, জিজ্ঞাসা করলো, ইয়া আবা আলী ফাসসির লানা হাযা, এর একটু ব্যাখ্যা করুন, বুঝলাম না যে সরকারের জন্য দোয়া করবেন। কালা বলছে, ইযা জাআলতু ফি নাফসি লাম তাউদনি, আমার জন্য যদি দোয়া করি তো সেটা আমার কল্যাণে পৌঁছিবে না। হয়তো আমি দোয়া করলাম, আমার কল্যাণে আসলো, কখনো দোয়া কবুল হইল, কখনো হইল না, আর তারপরে তাতে আমি একা ভালো থেকে ভালো থাকতে পারবো না। আপনি যত সুখী থাকেন, সব যদি খারাপ হয়, আপনার গ্রাম, আপনার শহর, দেশ সবাই খারাপ, শান্তিতে থাকতে পারবেন? আপনারা তো অনেক আলহামদুলিল্লাহ টাকা পয়সা নিয়ে যাচ্ছেন দেশে, কিন্তু যাওয়ার পরে কয়েকদিন পরে মনে হয় যে জাহান্নামে চলে এলাম রে ভাই, আর ভালো লাগে না এখানে থাকতে। কেন? সবাই খারাপ, সব দিকে খারাপ, খারাপ আর খারাপ, আর দুর্নীতি, অন্যায়, অবিচার, ভালো লাগে না এইসব। শিরক, বিদআত থেকে শুরু করে সব কিছু, আখলাক, নৈতিকতা বলে কিছু নেই, আমানত বলে কিছু নেই। ওয়াইজা জাআলতু ফিস সুলতান, কিন্তু এই দোয়াটি যদি আমি শাসকের ক্ষেত্রে করি, সালাহা, তাহলে এই দোয়া কবুল যখন হয়ে গেল, সে ভালো হয়ে গেল, নেক হয়ে গেল। উমর বিন আব্দুল আজিজের মতো, উমাইয়াদের জামানার তিনি একজন খলিফা, কিন্তু তাকে খলিফা রাশেদ বলা হয়েছে। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তাকে স্থান দেওয়া হয়েছে খলিফা রাশেদ। খলিফা রাশেদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় না, যদিও তাকে খায়রুল মুলুক বলা হচ্ছে, সর্বশ্রেষ্ঠ রাজা তিনি উম্মতে মুসলিমার, সাহাবী জলিল, সম্মানিত সাহাবী। সাহাবী হওয়ার দিক থেকে তার মর্যাদা বেশি, কিন্তু উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, অথচ তার জামানা হচ্ছে এই 100 হিজরির কাছাকাছি তার ইন্তেকাল। মাত্র কয় বছর থাকতে পেরেছেন, নিজের বংশেরাই বাঁচতে দেয়নি, মেরে দিয়েছে বিষ দিয়ে, যে আমাদের সব তো কেড়ে নিয়ে বাইতুল মালে জমা করে দিল। তারা তো সব লুটপাট করে খাচ্ছিল, উমাইয়ার সব শাসক গোষ্ঠী। জি, তো শাসকের জন্য দোয়া করলে শাসক নেক হয়ে গেল। চিন্তা করুন, দেশের সরকার যদি সহি আকীদার অনুসারী হয়ে যায়, তার মাজারগুলো শেষ হবে না, হবে না? শিরকের আস্তানা শেষ হবে না, হবে না? দেওয়ানবাগির আস্তানা, আটরসি, মাইজ ভান্ডারের আস্তানা, এগুলো যে কুফরি শিরকের আড্ডাখানা, এগুলো শেষ হবে না, হবে না? জনকল্যাণমূলক কাজ হবে কি হবে না? রাস্তার পাশে পাশে মসজিদ হবে কি হবে না? দিনের দাওয়াতের কাজ প্রশস্ত করা হবে কি হবে না? চিন্তা করুন, তাহলে কত কাজ হবে, কিন্তু আমার দ্বারা আপনার দ্বারা কতটাই হবে, এই তো এটুকু ব্যাস। বলছেন যদি আমি দোয়াটি শাসকের জন্য করি, ফাসালাহা, সে ভালো হয়ে যায়, বা তিনি ভালো হয়ে যান, তাহলে সালাহা, তিনি ভালো হয়ে গেলেন। দোয়া করলাম তো সালাহা, তিনি ভালো হয়ে গেলেন। ফাসালাহা বে সালাহিল ইবাদ ওয়াল বেলাদ, তার ভালো হওয়ার কারণে দেশবাসী, এবাদ দেশবাসী ভালো হয়ে গেল, আল্লাহর বান্দারা ভালো হয়ে গেল, আর বেলাদ দেশেও ভালো হয়ে, দেশও উন্নতি করলো। দেশে একটা কোনো দুর্নীতি নেই, একটা কোনো অফিসার একটা টাকা ঘুষ খেতে পারে না, থরথর করে কাঁপছে। যে ঘুষ খেয়েছে, বড় বড় ঘুষখোর, বড় বড় অফিসার, সব আসামের কাঠগড়ে হাজির, সব সোজা হয়ে গেছে। হয়েছে না হয় নাই? বুঝতে পারছেন এগুলো জিনিস। কিন্তু যদি ওপর মহল থেকে সব কিছু চলে, তো নিচে আপনার গ্রামে ঘুষখোর, সব জায়গায় ঘুষখোর। সরকার যদি শক্ত হয়ে যায়, তাহলে যে কোনো ক্ষেত্রে জমি জায়গার কাজে যাবেন, ঘুষ ছাড়া কাজ হয় না, সব কাজ এমনিতে হবে। পাসপোর্ট নিতে যাবেন, এমনিতে কাজ হবে। জেনুইন পাসপোর্ট নেবেন, আপনি নাগরিক, আপনার কেন পয়সা ঘুষ দিতে হবে? কোনখানে ঘুষ ছাড়া কাজ হচ্ছে? কেন হচ্ছে না? কারণ সর্বস্তরে ভালো মানুষের অভাব, সেই জন্য। জি, তো
দেশের সরকার ভালো হলে, নেতারা ভালো হলে, দেশের বান্দারাও ভালো হয়ে যাবে, মানে জনগণও ভালো হয়ে যাবে, দেশের অবস্থা ভালো হয়ে যাবে। ওমেরনা আন্নাদু সালাহ, সুতরাং আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে শাসকদের জন্য যেন আমরা তাদের নেক হওয়ার জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করো, তাদেরকে নেক ভালো বানিয়ে দাও। ওয়ালাম নুমার আন্নাদু আলাইহিম, আমাদেরকে আদেশ করা হয়নি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে তাদের উপর বদদোয়া করি। আমাদের কখনো বলা হয়নি যে জালেম শাসক দেখলে দিবে বদদোয়া, আমি কবুল করবো, বলেছেন আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন যে জালেম শাসক যদি আসে তো খুদ বদদোয়া দিয়ে তোমাদের ওসিয়ত করলাম, বলেছেন। কোথাও আছে? কোথাও নেই। তাই চিন্তা করুন। ওয়ালাম নুমার আন্নাদু আলাইহিম ওয়াইন জালামু, যদিও জুলুম করে তাহলে দোয়া করেন, যেমন একটু আগে বললাম, আল্লাহ তাদের জুলুমকে দূর করো। আল্লাহুম্মা আরফা আন্না, আমাদের পাপের কারণে জুলুমে তো নেমে এসেছে, হ্যাঁ পাপের কারণে। মা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই নয় তোমাদের সরকারের কারণে। এই আয়াতগুলোর বেশ কিছু আলামারা পয়েন্টগুলো এখানে খুব, মানে একটা পয়েন্ট যথেষ্ট। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে ফাসাদ, বিশৃঙ্খলা, অশান্তি বিরাজ করছে, আল্লাহ বলছেন সূরা রুমে। কি জন্য? জালেম সরকারের কারণে। আচ্ছা কি আছে? বেমা কাসাবাত আইদিন নাস, জনগণের কৃতকর্মের কারণে, পাপাচারের কারণে। তাহলে জনগণের পাপাচারের কারণে শাসকও ওই টাইপেরই এসছে। শেখ শরীফ ফজল তো এই কথা বলেছে, আমি মানহাজের আলোচনাতে বলেছি, কামাতা কোনো না ইউ আল্লাহ আলাইকুম, যেমন তোমরা হবে তেমন তোমাদের নেতা দেওয়া হবে, যেমন তোমরা হবে তেমন তোমাদের নেতা দেওয়া হবে। তোমরা সাহাবায়ে কেরামদের মতো হয়ে যাও, তোমাদেরকে আবু বকর আর ওমর উসমান আলী দেওয়া হবে। জি। ওয়াইন জালাম ওয়াইন জারু, যদিও জুলুম করে, অবিচার করে, প্রতিশব্দ কাছাকাছি। লিআন্না যুলমাহুম ওয়া জাওরাহুম আলা আনফুসিহিম, কারণ যদি শাসকরা জুলুম করে আর অত্যাচার করে, অবিচার করে, তাহলে তার পরিণাম তাদেরকে ভোগ করতে হবে। আপনাদের কি ক্ষতি? ওর তো পরিণাম ওকে ভোগ, কয়টা দিন বাঁচবে, তারপরে তো আযাবের সম্মুখীন হবে, জবাবদিহিতার সম্মুখীন হবে, শাস্তি অপেক্ষা করছে। ওয়াসালাহুহুম লিআনফুসিহিম ওয়ালিল মুসলিমিন, কিন্তু তারা যদি ভালো হয়ে যায়, শাসকরা ভালো হয়ে যায়, তো তাদেরও ভালাই হইল, কল্যাণ হলো, এবং ওয়ালিল মুসলিমিন, আর মুসলিমদেরও ভালো হইল, কল্যাণ হলো, তাদেরও কল্যাণ হলো। আর একটু সেরে নিই তাহলে বেশি ভালো হবে, কাছাকাছি বিষয় রয়েছে, যদিও এই বিষয়টি প্রায় শেষ হতে চায়। ওয়ালা তাযকুর আহাদা মিন উম্মাহাতিল মুমিনিন ইল্লা বিখাইরিন, উম্মাহাতুল মুমিনিন কারা? মুমিনদের মাতা, জননী, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ, বিবিগণ। জি হ্যাঁ, কয়জন ছিলেন তারা? 11 জন। জি। একসাথে কয়জন ছিলেন? 9 জন। জি। কেউ কেউ বলেছেন যে 13 জন, ওকে বলেছেন যে 2 দাসী বলেছেন। যাই হোক, তো 11 জন প্রসিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিবিগণ, আমাদের মা, এটা আর দলিল কি? সূরা আহজাবের আয়াত, ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম। জি হ্যাঁ, তো উম্মাহাতুল মুমিনিনদের কারো আলোচনা কল্যাণ ছাড়া করবেন না, কখনো কোনো বিরূপ মন্তব্য করবেন না। জামালের যুদ্ধের বিষয় আসলো, সেখানে মৌলানা মওদুদি সেখানে আসামির কাঠগড়ায় নিয়ে এসে হাজির করে দিল, তো এইটা এই করেছেন, তো উনি এই করেছেন। এটা হারাম কারোর জন্য, কোনো সাহাবীর ক্ষেত্রে, উম্মাহাতুল মুমিনদের ক্ষেত্রে এবং সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে আপনাকে এই কাজে লাগানো হয়নি। জি। তাদের হাসানাত পাহাড় সমান পরিমাণ হাসানাত আছে, তার সামনে সামান্য যদি একটু কারো যদি হয়েই থাকে, সেটা ইজতিহাদ ছিল, সেগুলোকে ভুল বলাই যায় না। জি। এই পানিতে যদি একটা ফোঁটা সামান্য কিছু থাকে, এমন কিছুই না, তাই না? তারপর আপনি চোখে দেখেই করবেন না, কিন্তু এতে কিছু বোঝা যাবে না। এক ফোঁটা যদি অন্য কিছু থাকে তো কিছু বোঝা যাবে, এর উপর প্রভাব সৃষ্টি করবে? কোনো প্রভাব সৃষ্টি করবে না। ঠিক যাদের হাসানাত অনেক বেশি, আলেম ওলামা, পরহেজগার লোকেরা, তারা কি ভুলমুক্ত? আমরা ভুলমুক্ত নই, কিন্তু দেখতে হবে যে তার ভুল কতটুকু আর তার নেকি কতটুকু, দেখতে হবে এই বিষয়গুলো। আর তারপরে সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, উম্মাতুল মুমিনিন, তাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। ওয়াইদা রায়তার রাজুলা ইয়াতাহাদু আহাদুল ফারাইদ ফি জামাতি মা সুলতান ওয়া গায়রি ফাআলু আন্নাহু সাহিবুস সুন্নাহ ইনশাআল্লাহ। আর যদি কোনো মানুষকে দেখো যে নিয়মিত ফরজ সালাত আদায় করছে শাসকের সাথে জামাতে,
মানে মুসলিম দেশে মসজিদে গিয়ে জামাত আদায় করছে। সে শাসকরা আসুক আর না আসুক, আজকাল নিরাপত্তার জন্য আসে না, কারণ নিরাপত্তার অসুবিধা আছে, কিন্তু একসময় আসতেন তারা। ওয়াগাইরিহি, শাসকের সাথে অথবা অন্য কারোর সাথে। গ্রামের ইমাম, আপনি সালাত আদায় করেন না, আমি ঘরে আদায় করব, তার সাথে এরকম কিছু পার্থক্য। কিছু চরমপন্থী এরকম আছে, কিছু চরমপন্থী আছে এরকম। ফাআলাম, জেনে রাখো যে আন্নাহু সাহেব সুন্নাহ, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সে সুন্নতের অনুসারী। জামাতে সালাত আদায় করছেন, শাসক পড়াক অথবা শাসক যাদেরকে ইমাম নিযুক্ত করেছে আওকাফ থেকে, কেউ পড়াচ্ছে, তাদের পিছনে সালাত আদায় করছেন। না এর পিছনে নামাজ পড়া জায়েজ নয়। বড় শিরক কুফরি থাকলে তখন জায়েজ নয়, কিন্তু গুনাহ থাকলে জায়েজ, যেমন কিছু বিদাত থাকলেও তার পিছনে জায়েজ মাল কারাহা। ওয়াইজা রায় তার রাজলে তাহান বিল ফারাইজ ফি জামাতিন, আর কোনো মানুষকে যদি দেখো যে জামাতে ফরজ সালাত আদায় করতে অবহেলা করছে, অলসতা, ফজরে পাওয়া যায় না খুঁজে, মাঝে মাঝে আসে না, জামাতে সালাত পড়ে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, নামাজ পড়ে কিন্তু ঘরে পড়ে। ওয়াইন কান মা সুলতান, যদিও শাসকের সাথে হোক না কেন, মানে শাসকের সাথে যায় না অথবা জামাতি যায় না, যেরকম হোক না, ফাআলাম আন্নাহু সাহেব হাওয়া, তাহলে সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী, বেদাতি। বেদাতির লক্ষণ হচ্ছে যে জামাতে সালাত পড়বে না। জি, একজন চরমপন্থী মক্কা থেকে আমাকে আজকে থেকে 10-12 বছর আগে টেলিফোন করছে, বলছে আমি সহি আকিদা, আমি সহি আকিদা। তো শুনে তো ভালো লাগলো যে ঠিক আছে, যদি শিরক বেদাত থেকে মুক্ত হয়ে আসে তো ভালো কথা। বলছে এইখানে করে সালাত আদায় করছে, পায়ে পা লাগাই না, কাঁধে কাঁধে লাগাই না, তারপরে এটা করে না সেটা করে না বলে বলছে যে এই তো সুন্নতের খেলাফ সালাত পড়ছে, এই জন্য আমি হারামে নামাজ পড়তে যাই না। আমি সেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছে সুন্নাত আর ফরজ সব একাকার করে দিলেন আপনি। একটা কাজ মুস্তাহাব কারো কাছে মুস্তাহাব নয়, বা মুস্তাহাব কিন্তু করে না, হয়তো একটু অলসতা করেছে, গাফিলতি করেছে, সেজন্য জামাতই ছেড়ে দেবেন আপনি। তাও হতভাগে আমাদের মসজিদ হারামের জামাত ছেড়ে দেবেন আপনি, মসজিদ নববীর জামাত ছেড়ে দেবেন আপনি, কত হতভাগে আপনি। তাহলে এরা কি? সাহেব হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী, বেদাতি, এবং এগুলো হচ্ছে খাওয়ারিজদের লক্ষণ, চরমপন্থীদের লক্ষণ। আল্লাহ যেন এসব থেকে হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদেরকে আহলে সুন্নাতের সাথে সবসময় থাকার তৌফিক দান করেন, এবং সরকারের সাথে ভালো কাজে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন, এবং সরকারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদের কল্যাণমূলক কাজের তৌফিক দান করেন, এবং আল্লাহ তাদেরকে ভালো কাজে সবসময় লাগিয়ে রাখেন, এবং তাদের মাধ্যমে দেশের এবং জনগণের যেন কল্যাণ হয়। এই দোয়াই আমরা সবসময় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দোয়া আমাদের কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।